এত রূপ, এত রং, এত সৌন্দর্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। আমার পাড়াগাঁ, আমার গ্রাম সব কিছু ত্যাগ করে আমাকে অনেক দূর চলে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার ফেসটা দেখে, ওটা ছিল আমার বোনের মেয়ে। তো সবাই ছিল, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাইকে ছেড়ে দিয়ে অনেক দূর চলে যেতে হচ্ছে, অনেক দূর। আমার গ্রাম ছেড়ে দিয়ে অনেক দূর চলে যেতে ইচ্ছে হচ্ছে। আর বুঝতেই পারছো অনেকটা দিন ছিলাম, তো অনেকটা দিন থাকার পরে কি অবস্থা হয় সবাই তো বুঝতেই পারছো। আর চলো দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও দেবো, বেশি বড় ভিডিও দেবো না। আর আদেও কি অনেক কম সময় লাগে, তো ছোট করে ভিডিওটা তোমরা জাস্ট দেখবে। আর যেতে কিন্তু অনেকটাই সময় লাগে। দেখো ওখানে টোটো করে আসলাম, তারপরে বাসে উঠবো, তার জন্য বসে আছি। আর ভিডিওটা দেখতে থাকো। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো থাকার চেষ্টা করেছিলাম, আপাতত ভালো আছি, কিন্তু এই মুহূর্তে ভালো নেই। ভয়েস দিচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে এসব এসব দৃশ্যগুলো দেখে। এসব ছেড়ে আমাকে অনেক দূর চলে যেতে হচ্ছে। আর এমন জায়গাতে থাকি, তো সবসময় যাতায়াত করতে পারি না, অনেকটাই দূরে থাকি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বক বক করছি না, ঠিক আছে? তো এখন বাসে যাচ্ছি। তো ছেলেদেরকে খিদে খিদে পেয়ে গেছে, আর রাস্তার মধ্যে কিছু খাবার দাবারও তো দিতে হয়, তো খাবার দাবারও দিয়েছিল। এখানে দেখো ছেলেদেরকে কেন, আমাকে একটু খিদে পেয়ে গেছে, মন তো খারাপ লাগছেই। তো কিছু ফল ব্যাগের মধ্যে ছিল, ওটা তো রাত্রিতে খাওয়া যাবে না, তো সন্ধে হয়ে যাচ্ছে যেতে যেতেই। তো রাত্রিতে ট্রেন আছে, তো ফলগুলো ছিল, তো ফলগুলোই খেয়ে নিচ্ছি। ছেলেরা বলেছিল খাবে না, খিদে পাচ্ছে, তো কেকটা খাবে বলেছিল, তো বললাম তো এখন ফলটা খেয়ে নে, ফলটা তো রাত্রিতে খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো এমনিতেই গাড়িতে গাড়িতে যাচ্ছে, আবার এখানের জল ওখানের জল, ইন্ডিয়া আর নেপাল, এইভাবে তো ঠান্ডা তো লেগেই গিয়েছিল। তো আবার যদি ফল টলগুলো খায় তো আরও ঠান্ডা লাগবে, সেই জন্য বললাম গাড়িতে বসে বসে খেয়ে নে, তো রাত্রিতে যাওয়া ট্রেনে বসে খাবার দাবার খাওয়া হবে। তো সেই জন্য ফলফুলি দিয়ে ফল ফুল বলছি, ফলই দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখনও যাচ্ছি, অনেকটাই সময় লাগে যেতে। তো নেপাল থেকে ইন্ডিয়া থেকে নেপাল যেতে কতটা সময় লাগে, সেটা কিভাবে যাতায়াত করা হয় সেটাই শেয়ার করলাম। দেখো সব অনেক কিছুভাবেই সফর করা যায়। তো আমি আপাতত বাস ট্রেনে করে যাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখো, পাশে থাকো, ভালো লাগে তোমাদের। আর এখানে দেখো বক বক করতে করতে বলতে বলতে আমি স্টেশনে পৌঁছেই গেছি, কলকাতা স্টেশন। আর তোমরা কম বেশি অনেকেই চিনতে পারছো। আর এখানে দেখো, চলো ভিডিওটা দেখো, বক বক করছি না। এখানে দেখো ট্রেনে বসে পড়েছি, সবার দেখো মন একদমই খারাপ, সবার মুড অফ। ওই ছোটোটার দেখো একদমই মুড অফ ছিল, ওর তো ভালোই লাগছিল না আমাদের গ্রাম ছেড়ে আসতে নেপালে, একদমই ভালো লাগছিল না। তো সবাইকে ছেড়ে আসতে হলো, মন তো খারাপ লাগবেই, তো আমার নিজেরই খারাপ লাগছে। তো চলো ভিডিওটা দেখো। যেই বগিতে সিট পেয়েছিলাম না, তো রিজার্ভেশন টিকিট, তো যেই বগিতে সিট পেয়েছিলাম না, মারাত্মক পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এখন এটা শুরুবাতটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বগিটার মধ্যে। তো আমাদের তো সিট ছিল একদমই নিচে, কোনো রকম সিট পেয়েছিলাম না, উপর নিচে করে দেখতে থাকো ভিডিওটা। এটা রাত হয়ে গেছে, তো নিচে সিট পড়লে ভালো লাগে, কিন্তু নিচে কোনো রকমভাবে প্লেস ছিল না, টিকিট ক্যান্সেল কিছুবার করা হয়েছিল। তো সেই জন্য নিচে সিটটা পাওয়ার জন্য টিকিট ক্যান্সেল করেও নিচে সিট পাওয়া গেল না। তো উপর মিডিল এভাবেই আসলাম। এই দেখো উঠে পড়েছি উপরে, ওকে বলছিলাম বাবু ক্যামেরা করতে হবে না, ছাড়, তো ক্যামেরাটা করলো, একটু দেখিয়ে দিল মাকে। তো এইভাবেই যাতায়াত করি আমরা। তো বললাম না যাতায়াতের অনেক রকম প্রসেস থাকে, যেভাবে যাওয়া যায়। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো এখানে দেখো মর্নিং হয়ে গেছে, তো সকাল হয়ে গেছে, সূর্য দেবতাকে, সূর্য মামুকে দেখতে পাচ্ছ। তো এখন অনেক সময় লাগবে। তো বাড়ির থেকে বেরিয়েছিলাম 2-2:30টার সময়, বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো ওখানে নেপালে পৌঁছতে আমাদের এখানে পৌঁছতে 1-1:30 বেজে যায়। ট্রেন যেইভাবে গাড়ি যাতায়াত করে সেইভাবেই, কখনো স্পিডে যায়, কখনো ধীরে যায়, তো গাড়ির জাম থাকে, এভাবে দেরি হয়ে যায়। তো কখনো কখনো 5টা-6টা বেজে যায়, কখনো 12:30, 1টা, 2টোর মধ্যেও পৌঁছে যায়। চলো ভিডিওটা দেখতে যাচ্ছি।
আর কিন্তু আমার একটা বড় বিপদ হয়ে গিয়েছিল। তো সেটা কি বিপদ হয়েছিল ভিডিওটা দেখো, স্কিপ না করলেই বুঝতে পারবে। সকাল সকাল তো চা খাবোই, তো চা তো খেতে ইচ্ছেই করে। তো একটু ভুলের জন্য কি অবস্থা হলো, অনেক কিছু হারিয়ে ফেললাম একটু ভুলের জন্য। তো চা নিয়েছি, বিস্কুট খাবো। তো চা নিয়েছি, বিস্কুট খাবো, বিস্কুটের ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না। তো এই ব্যাগটার মধ্যে খোঁজাখুঁজি করলাম, তো এই ব্যাগের মধ্যে বিস্কুট ছিল না। তো আবার বিস্কুট ওকে বাইরের থেকে কিনে নিয়ে আসতে হবে, যেহেতু চা খাবো। ওখানে একটু স্টপেজ করেছিল, তো স্টপেজ থেকে ছেলেকে বললাম বিস্কুট নিয়ে, চাটা কি ভালো লাগবে। তো একটা ব্যাগ পুরো একদম, তো তাতে খাবার দাবার সব কিছু ছিল। তো খাবারের ব্যাগটা আমার চুরি হয়ে গেছিলো। নিচে সিট পড়লে ভালো লাগে, কিন্তু উপরে উঠে গেছি না। তো আমরা 2:30টা পর্যন্ত জেগেই ছিলাম। 2:30টার পরে তো ঘুম ধরবেই, বলো, সারা রাত কি আর কেউ জেগে থাকতে পারে। তো সেই জন্য একটা ব্যাগ আর দেখতেই পেলাম না। সেই ব্যাগের মধ্যেই খাবার দাবার, মানে যেই খাবারগুলো রাত্রিতে খাবো, ডিনার, টিফিন, লাঞ্চ, যা যা করবো সেসব সেই খাবারের ব্যাগটা ছিল। কিন্তু এবার দেখো, ইন্ডিয়ার বাড়ি থেকে একটু দূরে কোথাও যেতে হলে তো অনেক কিছু কেনাকাটা করা হয়, তো সেই জন্য কেনাকাটা করাই ছিল অনেক কিছু। তো সেই ব্যাগটা একটা চুরি হয়ে গেল একটু ভুলের জন্য। তো ঠিকঠাক ভেবেই রেখেছিলাম। তো কীভাবে কী হয়ে গেল বুঝতেই পারলাম না। তো ব্যাগটা চুরি হয়ে গেলো। বিস্কুট না বার করতে গেলে বুঝতেই পারতাম না, যে নামার সময় দেখতাম একদম, কিন্তু ওই ব্যাগের মধ্যেই বিস্কুটটা ছিল। তো কিছু করার নেই, সব কিছু হারিয়ে ফেললাম একদম। অনেক কিছুই ছিল, তো বুঝতেই পারছো, দেশের বাড়ি থেকে আসলে তো অনেক কিছুই মানে কিনে নিয়ে যাওয়া হয়। তো সেটা সবাই করে, সেটা আমি কেন, সবাই করে। চলো দেখতে থাকো ভিডিওটা, আর বকবক করছি না। যেটা যাওয়ার সে তো চলেই যাবে, আর তাকে কি ফিরে পাওয়া যাবে? ফিরে পাওয়া যাবে না। তো অনেক কিছুই জিনিস ছিল। তো ব্যাগপত্র আসার সময় সবাই মিলে গোছানোগুছানি করেছিলাম। তো একা হাতে কাজ করলে তো মনে রাখা যায় কোথায় কি রেখেছিলাম। তো সবাই মিলে গোছানোগুছানি করছিলাম, তো সেই জন্য মনে করতে পারছিলাম না কোথায় কি রেখেছিলাম। জাস্ট অ্যাকচুয়ালি একদমই মনে পড়ছিল না যে খাবারের ব্যাগ তো আমাদের সঙ্গেই ছিল, সেটা আমার পাশেই রেখেছিলাম। বাদবাকি যে এক্সট্রা মানে কেনাকাটা করে নিয়েছিলাম, সেটা একটু আলাদাভাবেই রেখেছিলাম, সেটাই গায়েব হয়ে। আমরা যখনই যাতায়াত করি এসি রুমটাই, মানে এসি রুমের টিকিটটাই বানানো হয়। তো সব দিন তো আর সময় নেই, দেখো ওখানে এমনিতেই মন টন খারাপ, মানে সবাইকে ছেড়ে ছুড়ে চলে এলাম। আবার এখানে ব্যাগটা হারিয়ে গেল, তো প্রচণ্ড পরিমাণে মন খারাপ, আর মাথা কাজ করছিল না। তো ছেলেগুলোরও মন ভালো লাগছিল না একদমই। তো এখানেরও গ্রাম্য এলাকা দেখে নাও, গ্রাম্য এলাকা বলছি, তো নেপালের বর্ডারে ঢুকি করছি। তো ওখানে চাটা খেয়ে বসেছিলাম। তো ছেলেদেরকে একটু টিফিন দিলাম, ছেলেরা টিফিনও খেয়ে নিয়েছিল। তো চলো ভিডিওটা দেখো। আমার তো মনে হয় শুধু আমার ক্ষেত্রেই না, যারা বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের জন্য সবাই একই ক্ষেত্রে আমারই মতো হয় যে শীতকালে সফর করলে না অনেক ব্যাগ হয়ে যায়। শীতের জিনিস, মানে ভেতরের জিনিস, শীতের মানে গরমের জিনিস, এই করে না অনেকগুলোই ব্যাগপত্র হয়ে যায়। তো কীভাবে যে গোলমাল হয়ে গেল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাক ছাড়ো, আর বকবক করছি না, একই কথা আর বলছি না। ঠিক আছে, চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো লাইক কমেন্টটা আশা করতেই পারি। শেয়ার তো কেউ করবে না, তো লাইক কমেন্ট অবশ্যই করে দিও। চলো, আর আগের থেকেই বলে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে, কেউ কাউকে ভুলে যেও না, ঠিক আছে? চলো ভিডিওটা দেখো। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल। वो फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल।
तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। देखा नहीं मैंने पहले कभी ये नजारा, बदला हुआ सा लगे मुझको आलम ये सारा। গ্রামের এক পরিবেশ দেখালাম, এবার দেখো বিহারের পরিবেশ। তোমরা বিহারের লুকেই গেছি, তো বিহারের পরিবেশটা একটু দেখে নাও। তো একটু হলেও তো মানে মিলেও যায়, একটু আলাদাও থাকে, তো সেটা একটু দেখে নাও, ভালো লাগবে। আশা করছি এইসব পরিবেশ দেখতে সবারই ভালো লাগে। ট্রেন, নদী, মানে নদী নালা, খাল বিল, খেতি বাড়ি, তো সবারই ভালো লাগবে। তো এটা টাউন এলাকা, তো টাউনের একটা আলাদা ভাব থাকে, তো সেটাই টাউনও লাগে, গ্রামও লাগে, তো সেটাই দেখো, সেটাই দেখাচ্ছি। আমার তো ভালো লাগছে, দেখতে দেখতে যাচ্ছে, সেটা তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো ভিডিওটা দেখো। तुझसे ही कल हो, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों के आंचल, मैं छुप जाऊं पल पल हो, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों के आंचल, मैं छुप जाऊं पल पल हो, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल। দেখো এখানে ট্রেনটা ঢুকি ঢুকি করছে, তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। বুঝতেই পারছো ট্রেনটা ঢুকি ঢুকি করছে। আর দেখো এখানে ট্রেন পুরো খালি হয়ে গেছে, যে যার যেখানে মানে স্টপেজে নামার নেমে 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 নেমে। আর ওই আমাদের ওখানটায়, আমাদের বর্ডারটাই লাস্ট স্টপেজ, তো ওখানে সবাই নামবে। আর আমি বললাম যে খালি হলেই লাস্টে করে নামবো। তো এসিতে মানে এসি যাতায়াত করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, এসিতে যাতায়াত করে, তো এইভাবে কিছু যেন একটা গড়বড়, মানে কেমন একটা লাগলো। সবসময় তো এসিটা সম্ভব হয়ে ওঠে না, আর ভালোও লাগে না। আর সেইভাবে অতটা ঠান্ডাও ছিল না ইন্ডিয়াতে, তো সেই জন্য বললাম তো এমনিই যাব, এসি টিকিট করব না। এখানে দেখো বর্ডারটা দেখে চিনতেই পারছো, তো বর্ডার থেকে রিক্সাতে উঠে পড়েছি, রিক্সা থেকে আবার টোটো, তো টোটো থেকে বাড়ি। আর বর্ডার থেকে আমার বাড়ি বেশি দূরে নয়, একদমই সামনে। তো যদি মারুতি করতাম না, মারুতিতে অনেকটাই টাকা লেগে যেত। তো দেখো সব কিছুই ভাবনা চিন্তা করতে হবে, অনেকটাই দিন ইন্ডিয়াতে ছিলাম, তো সেই জন্য সামনে, তো একদমই সামনে, বর্ডার থেকে আমার বাড়ি বেশি দূর না, একদমই সামনে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো চলে এসেছি আমার বাড়ি, চিনতেই পারছো। এই দেখো কি অবস্থা, কি হাল। দেড় মাস পর একদম আমার বাড়িতে আসলাম। অবস্থা দেখেছো আমার জনু সোনাকে, দেখো কি অবস্থা। তো অবস্থা একদম জনু সোনার খারাপ। তো একটা প্রশ্ন ছিল, তো জনু সোনাকে কে দেখাশোনা করছিল? জনু সোনাকে দেখাশোনা করার জন্য পাপাই ছিল, তো পাপা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছিলো। তো কিছুদিন ছিল। অবস্থা দেখেছো বাড়ির রুমের অবস্থা, দেখতেই পাচ্ছ একদমই অবস্থা কাহিল। তো এসব ফোনে এখন চার্জ, একটু পরে কথা বলবো, ঠিক আছে? এই আসলাম, তো কোথা গেলেও আর কোথা থেকে কোথা আসলেও তো ঝামেলা তো থাকেই, বুঝতে পারছো। যেখানে যা হয় সেখানে সাজিয়ে গুছিয়ে যেতে হয়, আবার ওখান থেকে আসতে গেলে সাজিয়ে গুছিয়ে আসতে হয়, তার জন্য ঝামেলা তো হয়। তো একটু পরে কথা বলছি, ঠিক আছে? অনেকদিন গেছি তো, পুরো একদম একাকার নোংরা হয়ে বসে আছে একদম। সত্যি এগুলো গুছোতে আমার একদম জান যাবে, এগুলো গুছোতে আমার একদম জান যাবে। এখন চার্জে চার্জে দিলাম, এই যে চার্জে দেবো এখন। স্নান টান করে নিই, পুজো পাঠ করি, অনেক বেলা হয়ে গেল। বেরিয়েছিলাম কালকে। পরের ভিডিওতে জনু সোনা কীভাবে ছিল, কেমন করেছিল সেটা বলবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক করে বলবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ সাবধানে থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে।